আনন্দ আর ঐক্যের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। ঈদের আনন্দে মানুষ ঘুরছে বিনোদন কেন্দ্রে। এটিএন নিউজ দেখছেন, দেশের খবরের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। দীর্ঘ ৩৬ বছর পর এক কাতারে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারা দেশে ও মুসলিম উম্মার জন্য দোয়া করার পাশাপাশি সাধারণ মুসল্লিদের সঙ্গেও ঈদের কুশল বিনিময় করেন। এমন দৃশ্যের সাক্ষী হয়ে তাদের সঙ্গে নামাজ পড়তে পেরে মুসল্লিরাও ছিলেন উচ্ছ্বসিত। তারিফ মল্লিকের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। সকাল 8:30 জাতীয় ঈদগাহ ময়দান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তার সঙ্গে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। ঈদের জামাতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনৈতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুতবা শোনেন এবং দোয়ায় অংশ নেন। সকাল 9টার দিকে দোয়া শুরু হয়। বাইতুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক নামাজ ও দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের কাছে এগিয়ে যান। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মুসল্লিরা অনেকটা আপ্লুত হন। 1989 সালে এরশাদ সরকারের আমলে সর্বশেষ এই মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নির্বাচিত সরকার তারেক জিয়া রাষ্ট্রপতি সবার সাথে ঈদ করতে পারে, আমরা খুব আনন্দিত। দেশে একটা গণতান্ত্রিক সরকার আসছে, 17 বছর পর মানুষ প্রাণ খুলে সবাই শরীক হতে পেরেছে, জন্য অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া। সারা বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করে, জালিমের জুলুম থেকে যেন হেফাজত করে। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করুক, এমন প্রত্যাশা করেন মুসল্লিরা। সে যেভাবে করে সবার সাথে আন্তরিকতার সহিত এই যে ঈদ শুভেচ্ছা বিনিময় করলো, সেটা তো অবশ্যই খুবই সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার। আমাদের অনেক নেতাকর্মী ঈদ কেটেছে জেলখানায়, আজকে সবাই উন্মুক্ত এবং আমাদের জনতার প্রধানমন্ত্রী যে সাধারণ মানুষের সাথে মিশে গেছে। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় দেশের ধর্মীয় এবং রাজনীতি ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাদের সঙ্গে নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসল্লিরা একটি সুখী, সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশে প্রত্যাশা করলেন, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়নে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এর আগে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও আসেন দেখা করতে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাজ্যে দীর্ঘ 1.5 যুগ নির্বাসন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করছেন তারেক রহমান। সরকার প্রধান হিসেবেও এটি তার প্রথম ঈদ। সকাল 10টার দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তার 2 মেয়ে। এরপর বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা আসেন। দলের নেতাকর্মীরাও আসেন শুভেচ্ছা বিনিময় করতে। দীর্ঘ 1.5 দশকের আন্দোলনে গুম খুনের শিকার যারা, তারাও ছিলেন আমন্ত্রিত অতিথি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। ঈদ উল ফিতর বাংলাদেশের সকল মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক
গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি, সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। শুভেচ্ছা বিনিময় শেষে যমুনার ভেতরে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। যমুনা ছাড়ার আগে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে সরকার। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে। আমি একই সাথে স্মরণ করতে চাই ২০২৪ সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। নবনির্বাচিত সরকারের প্রথম ঈদ এটা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করলেন জনমানুষের সাথে। প্রত্যাশা, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে এই সরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশের খবরে ফিরে এসে স্বাগত জানাই আরও একবার। সারা দেশেই উৎসব মুখরতায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও বৃষ্টি বাদ সাধলেও ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনা শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের ১৯৯তম জামাত। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে সকাল ১০টায় শুরু হয় নামাজ। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির আওয়াজে সংকেত দেয়া হয়। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রাতে হয়েছে ঝড় বৃষ্টি, সকালে আবহাওয়া খারাপ। এর মধ্যেই দিনাজপুর গোরে শহীদ ময়দানে হয়েছে দেশের আরেক বৃহৎ ঈদের জামাত। অংশগ্রহণ করেন লাখো মুসল্লি। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। চট্টগ্রামে প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। প্রথম জামাতে সিটি মেয়র সহ বিভিন্ন আসনের সংসদ সদস্যরা নামাজ আদায় করেন। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। গৌরনদী জামে মসজিদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ঈদ জামাতে অংশ নেন। সিলেটে মোট ২৯৫৮টি স্থানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজশাহীতে আবহাওয়া প্রতিকূল থাকায় দরগা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ হাজারো মুসল্লি। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। যশোর ৩ সদর আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক সহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে খুলনার প্রধান জামাত টাউন হল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে প্রায় ২৫০০ মাঠ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রংপুর ঈদের প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের সূত্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়।
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মার কেন্দ্রীয় ঈদগাহে জেলার সবচেয়ে বড় ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়াতে ঈদের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছি, সময় হলো আরেকবার বিরতি নেবার, ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ঈদ আনন্দে বিনোদন কেন্দ্রে ভিড়। ঈদ উল ফিতর উপলক্ষে শিশু কিশোরদের আনন্দ দিতে ঢাকার অদূরে গড়ে উঠেছে বেশ কিছু বিনোদন কেন্দ্র। ঈদের দিন থেকে এ সমস্ত বিনোদন কেন্দ্রে সপরিবারে আসতে শুরু করে মানুষ। সিংগাইর জামিরতা শয়ান রিসোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি কামরুজ্জামান। এর আগেও এখান থেকে আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম। আপনি যারা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলছেন কিনা, পর্যটকরা আসলে কতটুকু উচ্ছ্বাসের সাথে ঈদ উদযাপন করছে, একটু তাদের অনুভূতি জানতে চাই। ধন্যবাদ কবিতা। যেমনটি বলছিলাম, আমরা আগের নিউজেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আসলে বেলা গড়ার সাথে সাথেই কিন্তু আজকে ঈদের দিন দেখেছি যে পর্যটকদের যে ভিড় সেটিকে আমরা লক্ষ্য করেছি। আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এটি এখানে দেখতেই পাচ্ছেন যেখানে প্রচুর লোকের যে সমাগম সেটি কিন্তু দেখাই যাচ্ছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, যে বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার মতো অনেক কিছুই রাইড রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন বিনোদন প্রেমী এসেছেন, যিনি আসলে পরিবার পরিজন নিয়ে। কেমন লাগছে এখানে এসে, আর কি কেমন অনুভূতি আপনার? আচ্ছা, ঈদ মোবারক সবাইকে। অনুভূতি বলতে গেলে আমি বলবো যে এইবার ঈদটা একটু ভিন্ন আমাদের জন্য। কারণ সবসময় তো যদি বলি ট্র্যাডিশনাল ঈদ যেটা, যে আমরা মা বোনেরা বাসায় থাকি, খাওয়া দাওয়া করি, বিকেলে না হলে বের হলাম। কিন্তু এইবারে আমি একটু ভিন্ন চিন্তা করেছি সবার জন্য। যেহেতু শায়ান রিসোর্ট সম্পর্কে আসলে আমার জানা ফেসবুক থেকে, আমি এমন একটা জায়গা আসলে খুঁজছিলাম যেটা ঢাকার কাছাকাছি হবে কিন্তু সবুজে ঘেরা, যেটাকে আমি বলবো যে না, আমি একটা গ্রামীণ পরিবেশে চলে আসছি। তো সেখান থেকে দেখা সবচেয়ে ভালো লেগেছে যে এখানে ম্যান মেড কোনো কিছু নেই তেমন, যেটা আমাকে ফিল দেয় যে না, আমি একটা গ্রামের বাড়িতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস আছি। ইভেন খাবারের কথা যদি বলি, খুবই মজা মনে হচ্ছে যে আমি মানে আমার গ্রামের বাড়িতে আমি ঈদ করতে এসেছি। তো সেখান থেকে সবাইকে নিয়ে আসা, আমার শ্বশুর শাশুড়িকে সবাইকে বললাম যে চলেন আমরা এইবার ওই ঢাকার যান্ত্রিক লাইফ থেকে একদম গ্রামীণ পরিবেশে চলে আসবো। এমনটি শুনছিলেন যে ঢাকার যান্ত্রিক যে বিনোদনগুলো সেটা বাদ দিয়ে কিন্তু গ্রামের যে একটা নিরলস একদম গ্রিন ঢাকার বাইরে যে আসা, সেটি কিন্তু তিনি আমাদেরকে জানালেন। এই ছিল সর্বশেষ আমার কাছে। শায়ান রিসোর্ট থেকে আমরা ফিরে যাচ্ছি কবিতার কাছে। ধন্যবাদ কামরুজ্জামান, আমাদেরকে ঈদ উদযাপনের চিত্র দেখাচ্ছিলেন সাভার থেকে। বৈরী আবহাওয়ার মাঝেও কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দে মেতেছেন হাজারো পর্যটক। সৈকতের কলাতলি থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, আমাদেরকে সেখান থেকে জানাবেন পর্যটক যারা আছেন তারা কতটা উচ্ছ্বাসের সাথে তাদের ঈদ উদযাপন করছেন সেখান থেকে। যেমনটি বলছিলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ, কিছুটা সময় পর পর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ বলা যায় কক্সবাজার সমুদ্র উপকূলে এখন বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজমান। আজকে ঈদের দিন সকাল থেকেই কিন্তু আমরা কখনো রোদ কখনো আবার মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতির মাঝেও বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্নান করছেন। কেউ এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে, আবার কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদ উদযাপন করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা অনেকেই দেখতে পাচ্ছি সমুদ্র স্নান করছেন। টিউব নিয়ে কিন্তু অনেকেই সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করছেন। এই বৈরী আবহাওয়া পরিস্থিতির মাঝে বছরের বেশিরভাগ সময় কিন্তু আমরা লাইফগার্ড কর্মীদেরকে দেখতে পাই পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আজকে ঈদের দিন তাদের ছুটি হওয়ার কারণে লাইফগার্ডের কর্মীরা কিন্তু সুগন্ধা সহ বিভিন্ন যে পয়েন্ট রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের, এখানে আসলে তারা দায়িত্ব পালন করছেন না, যেহেতু আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন, সেই কারণে। যার ফলশ্রুতিতে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পতিত হলে পর্যটকরা তাদেরকে উদ্ধার করার কোনো ধরনের আসলে সুযোগ নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, লাবণী এবং সিন পয়েন্ট, কলাতলি পয়েন্ট সহ সবকটি পয়েন্টে আমরা ঈদের নামাজের পরপরই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের
পদচারণা দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে স্থানীয় পর্যটকদেরকেও আমরা দেখতে পাচ্ছি। সৈকতের এ সকল পয়েন্ট ছাড়াও হিমছড়ি, ঝর্ণা, পাথুরি বিচ ইত্যাদির এ সকল আশেপাশের দর্শনীয় স্থানেও কিন্তু পর্যটকরা ছুটে যাচ্ছেন ঘুরে বেড়ানোর জন্য। কবিতা এটুকুই, চলে এখান থেকে সব শেষ। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্পণ বড়ুয়া। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে আমাদেরকে ঈদ উদযাপনের চিত্রটা আপনার মাধ্যমে আমরা দেখছিলাম, আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম। এই ছিল দেশের খবরে আজকের মতো। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।